তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো এখানে সুনুকে চুল বেঁধে দিলাম। তখন আমি ফাইনালি রেডি হয়ে গেলাম, ওখানে যাচ্ছি। আজকে রথযাত্রা, তো রথের মেলাতে যাচ্ছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখো তখন আমি যাচ্ছি রথযাত্রার মেলাতে, তো তোমরা পুরো দেখো ভিডিওটা। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আমি সুনু, রিঙ্কি, তো অভি, রিঙ্কির ছেলে, আমরা সবাই একসাথেই যাচ্ছি। এই দেখো আমরা মেলাতে যাচ্ছি, আর দেখো এইদিকে ওরা ভিডিওতে ফটো তুলতে লাগছে। না 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 তুলো না। তো দেখো আমরা এখানে ঘরের থেকে বের হয়ে গেলাম, কেন কি আমাদের রাস্তাটা এত খারাপ ছিল বলার মতো নেই। তো রাস্তাটা সবাই মিলে ঠিক তো করলোই, তো তথাপি তো অল্প জল তো আছে, কিন্তু যেতে তো অসুবিধা হচ্ছে। তা দেখো রিঙ্কি, শান্ত, অবি, আমি, শুনু, আমরা সবাই মেলাতে যাচ্ছি। দেখো দেখো সবাই মিলে যাচ্ছি। তো দেখবে আজকে আমরা যাচ্ছি হলো রথের মেলাতে, তোমাদেরকে আগে বললামই। দেখো এখানে ওরা হাসাহাসি করছে। তো দেখো সবাই চলে যাচ্ছি মেলাতে। ভালো রাস্তাতে চলে আসলাম, ওখানে কোনো টেনশন নাই, যে যেভাবে পারে হাঁটতে পারবো। কাদা কুদা সব পিছনে ফেলে আসলাম। দেখো রিঙ্কিকে ভালো লাগছে না? একদম দারুণ লাগছে দৃশ্যটাতে। এই দেখো শান্তুর। তো দেখো আমরা একদম আমাদের ঘরের থেকে বেরোলাম, তো ওখানে পেয়ে নেই, অল্প বাকিছে। তো পিছনে দেখো সবাই একসাথেই যাচ্ছি। দেখো এই দেখতেই পাচ্ছ, দেখো রিঙ্কি অল্প ভিডিও শ্যুট করছিল, তো শুনুকে নিয়ে আমি চলে যাচ্ছি। দেখো রাস্তাঘাট কি অবস্থা বলার মতো নেই। তো দেখো পুরা ভিডিওটা আজকে ভালো লাগবে, কেন কি আজকে রথের মেলা, তো মেলাতে যাচ্ছে। দেখো আমাদের এখানে কীরকম কি হয় তোমরা অবশ্যই দেখো, দেখলে বুঝতে পারবে যে কত মানুষ হয় আমাদের এখানে মেলাতে। তো দেখো আজকে আমরা হেঁটেই যাচ্ছি, কেন কি মেলাতে যাচ্ছি, তো আমাদের ঘরের থেকে বেশি দূর না, তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর যেহেতু এই রাস্তাটা পুরো ভালো, কাদা কিছু নেই, তার জন্যে। দেখো এখানে ওরা আবার দাঁড়ালো। দেখো আজকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কেন কি ওখানে রথের যাত্রার গাড়ি আসেনি, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আগেও বহুত মানুষ আছে। দেখো এই দেখো দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কথাটা এটা না, কথাটা পরে বলতেছি। তো দেখো এখানে রথের গাড়ি আসতেছে, তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আমাদের বৌদিদের ঘরের সামনে। দেখতে পাচ্ছ দেখো কত মানুষ আসবে, মানে দেখো পুরো ভিডিওটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেহেতু আমরা এখানে দাঁড়াই প্রতিবার, আমাদের দাদার ঘরের সামনেই আমরা থাকি সবই। এই দেখো চলে আসলো গাড়ি। দেখো বৌদিও বেরোলো। দেখো দিয়ে পুচকুকে রাখি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে একটা দাদা ভাই কিছু দিচ্ছে মধ্যে ঘোড়া দিচ্ছে, যেহেতু শুনু বায়না করছিল মামার কাছে ঘোড়া লাগবে, তার জন্য। এই দেখো এদিকে কত মানুষ দেখতে পাচ্ছ, সব মেলার জন্য, মানে ঠাকুরের রশিটা ধরার জন্য সবাই অপেক্ষা করছে, যেহেতু রশিটা ধরে টানাটানি করতে হয়। তো কেউ ঝাড়ু দিবে, কেউ রশি টানবে। তাই দেখো এখানে সবাই আমাদের বৌদি ওরা সবাই দাঁড়িয়ে আছে। এখানে দেখো রথের যাত্রার সাথে যে গাড়ি আসে, তো ওরা মানে ঠাকুরের গান লাগানো ছিল, নাচতে। তো আমি এই বয়সটা কেটে দিলাম, যদি কিছু প্রবলেম হয় তার জন্য। যে তোমরা যদি কেউ এরকম ভয়েস দাও অবশ্যই বলো কমেন্ট করে, যে খারাপ বা কিছু হয়, তো আমি তো জানি না, তো ফার্স্ট টাইম এই তার জন্য ভয়েসটা কেটে দিলাম। এই দেখো এখানে ঠাকুরের গানে সবই মানে ঠাকুরের জন্য করছে। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো কত ভালো লাগছে দেখে, তো আমি সাউন্ডটা কেটে দিলাম। এই দেখো এখানে সবাই ঠাকুরের নাম নিচ্ছে। দেখো দেখতে পাচ্ছ অনেক মানুষ। এই দেখো এখানে মানে রথের গাড়ি চলে গেছে। আমি টানার সময় ভিডিওটা করতে পারি নাই, কেন কি এত ভিড় ছিল। দেখো অবি শান্তুকে নিয়ে রিঙ্কিকে নিয়ে ফিরে আসতেছে, আমি যেহেতু এখানে দাঁড়িয়ে ছিলাম। তারপরে দেখো আবার চলে গেলাম সবে বেরিয়ে, পুচুকে আমি নিয়ে নিলাম, কেন কি আমরা অল্প আগে যাবো মেলাটা দেখতে, তার জন্য। দেখো পুচকুকে নিয়ে নিচ্ছি, পুচকু পুরো হাই বলছে, আর পুচকু খুব খুশি, কেন কি এত এত মানুষ আছে আর আমরাও যাচ্ছি। কিন্তু গরম, প্রচণ্ড গরম ছিল, বলার মতো নেই। তো দেখো মানে আমি কীভাবে যে যাচ্ছি, মানে কোথাও। তো রাখি বলছে দাও মাসে আমার কাছে দাও, তো আমি ওর কাছে দিয়েছিলাম। আর শুনু রিঙ্কির সাথেই আছে, সবাই আমরা একসাথেই। তো ওই দেখো পিছনে দিদি আর বৌদি আসতেছে, আর শুনু রিঙ্কি আমরা সব একসাথেই। দেখতে পাচ্ছি দেখো বৌদি দীপালি দিকে নিয়ে আসতেছে। আর দেখো অবি শান্তুকে কুলে নিয়ে নিচ্ছে, শান্টু কুলে থেকে নামে না। এখানে দেখো সৌরাও আছে, ওই দেখো। তো সৌরাও আমার দিদির ছোটো মেয়ে। দেখতে পাচ্ছি সবাই আমরা একসাথে। দেখো রিঙ্কি অল্প ভিডিও শ্যুট করছে। দেখো পুচকু খুব খুশি, আর এত ভিড় মানে কি বলবো তোমার। এই জায়গাটা তো অল্প ফাঁকাই লাগছে, দেখতে পারবি। আগে গেলে মানে বলার মতো নেই, মানে কি যে বলবো না বলবো তা মানে ভাবার একদম বাইরে।
দেখো এই দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে, কোনো আসবে, এই দেখো কিরকম ভিড়ের মধ্যে ঢুকছি, দেখতে পারবে। দাঁড়াও, এই দেখো গাড়ি গুড়ি সব একদম জাম লেগে আছে, কেন কি আমরা একটু দেরি করে ঘরের থেকে বেরোলাম তো, তার জন্য আমরা একটু পিছনে ছিলাম। আর এই দেখো আগে দেখতে পারবে, দেখো এরকম ভিড়, বাপরে। এটা আমাদের এখানে, আমরা তেলিয়াপট্টির থেকে যাচ্ছি হলো হবরগাঁও স্টেশন দিয়ে যাবে রথের মেলাটা। ওই দেখো রথের মেলার সামনে পেয়ে গেলাম, দেখো কি ভিড়। সবচেয়ে কথা বলতে রথের রূপে যে দেখছো না, হলুদ রঙের ধুতি স্পোর্টিং পরেছে, এটা হলো আমার দাদা। তো দাদার প্রতিবারই রথের মেলাতে যায় বলতে দাদা গাড়িতে থেকে সবাইকে প্রসাদ অনুদান করে। আর এবার কি হলো জানো তো, এবার আমি দাদার থেকে একটাও প্রসাদ নিতে পারলাম না, কেন কি এত ভিড় ছিল না। আমি প্রতিবারই নেই, কিন্তু এবার পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল আর গরম ছিল, আর আমার যাওয়ার মতন। আর সামনে কয়েকবারই গিয়েছি, বললাম পারলাম না নিতে। তো আফসোস করি না, প্রসাদ কেউ না কেউ দিয়ে দিব। তো প্রসাদ দিয়েছে, অনেকেই দিয়েছে। দেখো এখন ফাইনালি আমরা ঘরে চলে যাচ্ছি সবাই একসাথে। এই দেখো বদি পুচকুকে নিয়ে পিছনে পিছনে। তো দেখো আমরা যাচ্ছি, এটা হলো আমাদের স্টেশনের পিছন সাইডটা বলে। এই দেখো এখানে কত জল দেখতে পাচ্ছ, দেখো বাবা, বাবা দেখো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছ। দেখো এই দেখো রিঙ্কি কতগুলা কি জমালো, দেখো খাজা। আর রিঙ্কি এটা কি বলছে জানো, খাজা বলতে পারে না, বলে কি রাখি দি গাজা নিয়ে আসো, গাজা। বুঝতে পারছো, রিঙ্কি খাজা বলতে পারে না, বলে কি গাজা নিয়ে আসো। আমি বললাম যে কিসের গাজা, কও যে গাড়িতে দিতে। দেখো দেখো এখন আমরা স্টেশনে, দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের স্টেশন, এটাকে হবরগাঁও স্টেশন বলে। তো আমরা স্টেশন দিয়ে অল্প ঘুরে ঘুরে যাচ্ছি। এই দেখো শুনে এখানে প্রসাদ খাচ্ছে, এই দেখো বাবাকে দেখতে পাচ্ছ, এই দেখো আমার পুষ্কু বাবা, বাবা দেখছো। তো দেখো আমরা স্টেশনে আছি, স্টেশনটা বহুত পুরানা বলতে। এদিকে দেখো দেখছো, আমি রাত্রে করছি, এই যে দেখা যায় কি ক্লিয়ার। তো দেখো ফাইনালি এখন আমরা রথযাত্রার থেকে বাড়ি ফিরছি। তো এই দেখো বাড়িতে যাচ্ছি, বদির ঘরে দিয়ে আসলাম। তো আমি রিঙ্কি, অবি, শান্টু, শুনু, আমরা সবাই একসাথে ঘরে চলে যাচ্ছি। তো দেখো আবার ঘরে গিয়ে ব্লগটা করবো। তো দেখো এদিকে পুরো অন্ধকার হয়েই গেল, আমরা বাড়িতে ফিরছি। তো দেখো রাস্তাঘাটটা একদম কাদা, তার জন্য আস্তে আস্তে যাচ্ছি সবাই। আজকে আমাদের রাস্তাটা সকালবেলা অবি, রিঙ্কুদা, তারপরে আর একটা দাদা সবাই মিলে রাস্তাগুলো সব ঠিক করছে। কেন কি আমাদের এখানে এত জল হয়েছে না, বলার মতো নেই, বহুত জল হয়ে গেছে। তো তোমাদেরকে পরে দেখাবো জলটা। আজকে আর সন্ধ্যা হয়ে গেলো তো, তার জন্য আর জলটা দেখাতে পারবো না। দেখো ঘরে চলে আসলাম, এত গরম বলার মতন কিছুই নেই, বাপরে দেখতে পারছো আমি একদম ঘেমে উমে শেষ। তো শুনুকে ওর দাদু ঠান্ডা কিনে দিচ্ছে, দেখো এখানে শুনি ফুটি খাচ্ছে। তো আসার সময় দোকানে জেঠু ছিল, তো ডাকলো, তো দোকানে ঢুকলাম, ঢুকার পরে ফুটি কিনে দিল। তো ফুটি নিয়ে চলে আসলাম সিধা ঘরে। তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি।